কিরে লালু শালু, কেমন কাজ চলছে? এই দুদিনের ভেতর পুরো জমিটা চষে ফেলতে পারবি তো, নাকি আরো সময় লাগবে? হ্যাঁ, আগে জমিদার মশাই, সে কথা তো আর বলতে পারবো না। কারণ প্রচন্ড রোদের ভেতর কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে। মানে কি বলিস কি? দুদিনের ভেতরও জমির কাজ শেষ হবে না? কিন্তু আগে তো তোদের এত সময় লাগতো না। দিন দিন কি অলস হয়ে গেছিস নাকি? আগে না জমিদার মশাই, আগে তো এত রোদ উঠতো না, সেই সাথে এত গরম হচ্ছিল না। তাই আমরা আগে খুব দ্রুতই কাজ শেষ করতে পারতাম। কিন্তু এখন আগের চেয়েও প্রচন্ড গরম পড়েছে। এই গরমের ভেতরে কাজ করা সম্ভব না। কিন্তু তারপরেও আমরা খুব দ্রুতই কাজ শেষ করবার চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই। আচ্ছা, তাই যেন হয়। তাহলে তোরা কাজ কর, আমি গেলাম। আর একটা কথা শোন, কাজ হয়ে গেলে আমাকে জানাবি। তোদের পারিশ্রমিক আমি দিয়ে দেবো, বুঝলি? ঠিক আছে জমিদার মশাই। আগে জমিদার মশাই, এই নিন আমার 10 বিঘা জমির খাজনা, 500 টাকা। কি? 10 বিঘা জমির খাজনা মাত্র 500 টাকা? কিরে, এই তোর কাছে জমি কি এতই সস্তা হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে মাত্র 500 টাকায় তুই 10 বিঘা জমির খাজনা দিচ্ছিস? নায়েব, দেখ এই কৃষক কি বলে, দেখ। আগে কি করব জমিদার মশাই, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এবছর প্রায় 6 মাস তো আমরা বৃষ্টির কোনো দেখাই পাইনি। সেই সাথে প্রচন্ড রোদ গরমের কারণে আমরা ঠিক মতো জমিতে ফসল ফলাতে পারিনি। তাই তো এত কম টাকাই দিচ্ছি। না না, তোর এই গরম আর বৃষ্টির অজুহাত দিয়ে এত কম টাকায় খাজনা আমি নেব না। নায়েব, তুমি কি বলো, এবছর কি আসলেই খুব গরম পড়েছে আর সেই কারণেই জমির ফসল কম হয়েছে? আগে হ্যাঁ জমিদার মশাই, এবছর খুবই গরম পড়েছে। আর এই গরমের কারণে কৃষকেরা তো ঠিক মতো জমির ফসল ফলাতে পারছে না। আর জমিতে যদি বেশি ফসল না ফলাতে পারে, তাহলে তো ওদের খাজনাও কম দেবে, তাই না? এই ব্যাপার। ঠিক আছে, তাহলে 10 বিঘা জমির জন্য 500 টাকাই থাক। এরপরে তোরা কে কে আছিস, জলদি করে খাজনাগুলো দে তো। না এসে কি আর উপায় আছে মা? আমাদের ঘরে না আছে একটা এসি, আর না আছে ভালো কোনো ফ্যান। ফ্যান নেই, এসি নেই, সেই বাড়িতে কি এই গরমে আর থাকা যায়? আচ্ছা মা, তুমি বলো, বাবা আমাকে একটা ফ্যান আর একটা এসি কিনে দিলেই তো হতো। না না, আমাদের বাসায় অনেক গরম, তাই তো আপনাদের বাড়িতে চলে এলাম এসি আর ফ্যানের বাতাস খেতে। এসেছো যখন, তখন সে ভালোই হয়েছে। যতদিন এরকম গরম থাকবে, ততদিন তোমরা না হয় আমাদের এই বাড়িতেই থেকে যেও। আর আমি তোমাদের বাবাকে বলে দিব, সে যেন তোমাদের একটা এসির ব্যবস্থা করে দেয়। এই কথাটা মনে রেখো মা, তুমি তো আবার সব কথাই ভুলে যাও। এই গরমের ভেতর এসি যদি আমাকে না দাও, তাহলে কিন্তু আমি আর শ্বশুর বাড়িতে যাব না। এই কথাটা আমি বলে রাখলাম, মনে থাকে যেন। আচ্ছা মা, ঠিক আছে, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। সময় মতো তোর বাবা তোকে অবশ্যই একটা এসি কিনে দেবে। এখন তোরা বস, আমি রান্না শুরু করে দিই। তার আগে তোর বাবাকে আমি এক্ষুনি বাজারে যেতে বলছি। আজ তোরা এসেছিস গরমের ভেতরে, তাই তোদেরকে আমি আজ একেবারে তাজা শাকসবজি খাওয়াবো। দেখবি, তাজা শাকসবজি খেয়ে তোদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আরে, এ কি জেলে ভাইরা, এত কম মাছ কেন? এবার তো দেখছি আগের চেয়ে অনেক কম ধরেছো।
এতে করে তো মাছের খাবারের দামই উঠবে না মনে হচ্ছে। আর বলবেন না জমিদার মশাই, রোদের প্রচন্ড তাপ আর কাঠ ফাটা গরমের জন্য এবার পুকুরে বেশি মাছও চাষ করতে পারিনি। বেশি গরম পড়ায় এই অল্প মাছই ধরেছি। এসব কি বলছো? এই রোদ কি তাহলে সব কিছুতেই প্রভাব ফেলছে নাকি? রোদ আর রোদ থেকে গরম, এরা তো আমার সব কিছুরই ক্ষতি করছে। শেষে কিনা আমার মাছ চাষের পুকুরেরও ক্ষতি করলো। আগে হ্যাঁ জমিদার মশাই, এই রোদের কারণে প্রচন্ড গরম পড়ে এই পুকুরের জলও গরম হয়ে যায়, আর মাছ চাষের পুকুর গরম হয়ে যাওয়ার কারণে মাছ চাষও কম আসে। যদি এই রোদের একটা ব্যবস্থা করা যেত জমিদার মশাই, তাহলে আরো বেশি মাছ চাষ করা যেত আর কি, মানে আমি আর কি বললাম। হ্যাঁ, তা ঠিক বলেছ, কিন্তু এসব যে সবই বিধাতার লীলা খেলা। আমরা তো আর চাইলেও রোদ আর গরমকে আমাদের আয়ত্তে করতে পারবো না। আগে জমিদার মশাই, এবার তাহলে আমরা মাছগুলো বিক্রি করতে চলে গেলাম। বেশি দেরি করলে যে গরমে মাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জলদি করে বাজারে যাও তোমরা। বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে এসো, আর নইলে গরমে যে একেবারে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আগে ঠিক আছে জমিদার মশাই, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, এই চল চল চল। এই যে আপনি এখানে, ওইদিকে যে জামাই আর মেয়ে বেড়াতে চলে এসেছে, সেই খেয়াল কি আছে? আরে কি বলছো গিন্নি, ওরা আবার কখন এলো? সে তো আর আমি জানি না। এমনিতেই যা গরম পড়েছে, এতে করে জানলেও সব ভুলে যায় আর কি। মানে অত হাসলে চলে না। মেয়েটা যে বিপদে পড়ে বাড়ি এসেছে, খেয়াল তো আর আপনার নেই। আপনি আছেন আপনার মাছ চাষ, জমির খাজনা নিয়ে। আরে না গো না, এবার বলো তো মেয়েটার কি হয়েছে? সে আপনাকে জানতে হবে না। মেয়েটা গরমে একদমই শ্বশুর বাড়িতে থাকতে পারছে না, তাই তো আমাদের বাড়িতে কদিন বেড়াতে চলে এসেছে। এখন আপনি জলদি করে বাজারে যান তো। বাজারে গিয়ে টাটকা দেখে কিছু শাকসবজি আর ফলমূল নিয়ে আসেন। ওরে বাবারে, এই গরমের ভেতরে আবার বাজারে যাব বাজার করতে? মানে শুনি তো ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। তুমি ওদেরকে ঠান্ডা লেবুর শরবত করে দাও। এই যে ভাই, তোমার এই কচুর দাম কত? আগে জমিদার মশাই, আপনার জন্য 10 টাকায় একটা। বলুন আপনাকে কটা কচু দেব? আরে 10 টাকা না, 5 টাকা রাখো। আর যাও, আমার গরুর গাড়িতে 10টা কচু তুলে দিয়ে আসো। আর এই নাও, তোমার 10টা কচুর দাম রাখো। আরে বাহ, কি সুন্দর বেগুন! এই গরমের ভেতর বেগুন খেলে মন প্রাণ সব ঠান্ডা থাকবে। এই যে 5 কিলো বেগুন আমার গরুর গাড়িতে দিয়ে এসো তো। হ্যাঁ ঠিক আছে জমিদার মশাই, এক্ষুনি দিচ্ছি। আগে জমিদার মশাই, আপনি দেখছি পুরো বাজারের সব কাঁচা বাজার কিনে নিয়ে এসেছেন। হ্যাঁ, মনে হচ্ছে কাঁচা বাজার একেবারেই খালি করে ফেলেছেন মানে। আরে আর বলিস না, চারিদিকে যা গরম পড়েছে, কি আর করব। এই গরমের ভেতরে তো আর বারে বারে বাজারে আসা যায় না। এছাড়া আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে, ওদেরকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্যই এত কাঁচা বাজার করেছি। এখন জলদি করে আমাকে বাসায় নিয়ে চল, গরমে আবার কাঁচা বাজারগুলো নষ্ট না হয়ে যায়, বুঝলি?
কি গো গিন্নি, অবাক হয়ে গেলে যে এত শাকসবজি দেখে? এই গরমের ভেতরে তো আর বারে বারে কাঁচা বাজারে যাওয়া সম্ভব না, তাই তোমার জন্য একেবারে 1 মাসের সব বাজার করে নিয়ে এসেছি। এখন আমি এই 1 মাস গরমের ভেতরে আর বাজারে যেতে পারবো না, বুঝলে? আরে হ্যাঁ, তাই তো বলি, যাকে আমি আনতে বললে আরেকটা আনে না, সে আজ হঠাৎ এতগুলো কাঁচা বাজার কেন এনেছে এখন বুঝতে পেরেছি। তুমি গরমের কারণে কাঁচা বাজারে বারবারে যেতে চাও না, তাই একসাথেই সব বাজার করে এনেছো। এই তো, তুমি সব বুঝে গেছো। এখন মজা করে রান্না করো তো, সবাই মিলে জমিয়ে খাবো। এই গরমের ভেতর পেট ভরে শাকসবজি দিয়ে খাবার খাচ্ছি, আহা কি যে ভালো লাগছে, বলি বোঝাতে পারবো না গো। তুমি তো গরমের কারণে বাজারে যেতে চাও না, আমি যদি না বলতাম তাহলে আর বাজারে যেতে না, আর বাজারে না গেলে এত মজার মজার শাকসবজিও খেতে পারতে না। আরে হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু তোমার কথা মতো বাজারে গিয়ে আমার ভালোই হয়েছে। এবার 1 মাসের কাঁচা বাজার একসাথে করতে পেরেছি। এখন আর বারে বারে এই গরমের ভেতরে কাঁচা বাজারে যেতে হবে না। এই গরমের ভেতর কাঁচা বাজারে গেলে মনে হয় এই প্রাণটা বুঝি এখনই বেরিয়ে গেল।